আর প্রস্তুতির জায়গা থেকে আসলে ঢাকায় কালচার কৃষ্টি যেটাই বলি না কেন শেড অনেকগুলো, কালার অনেক। ঢাকা শহরে যদি আমি ভুল না করে থাকি অনেকগুলো কালার, তো সমস্ত কালার ব্লেন্ডিং করে, শুধু তো এটা ভাষাগত ডিফারেন্সই না, এটা তো কস্টিউম থেকে শুরু করে জেস্টার থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা আলাদা একটা ভাইব আছে, আলাদা একটা ব্যাপার আছে। যেহেতু অনেকগুলো কালচার, ঢাকায় কালচার হলো, ঢাকায় কালচার মধ্যে কিন্তু আরও 100টা কালচার আছে। তো সব কিছুর যে ব্লেন্ডিংয়ের যে ব্যাপার, এটার জন্য অবশ্যই আমাদের যেহেতু আমাদের পরিচালক সাহেব নিজে, ইভেন আমার মনে হয় না যে এখানে এক দুইজন বাদে সবাই আমার কাছে আপনাদেরকে এখন ঢাকায় মনে হচ্ছে, মানে এইরকম একটা ভাইবে আছে। তো ইনশাল্লাহ কোনো কিছু আসলে চ্যালেঞ্জ যতই আসুক না কেন, এটা অনেকটা বেশি চ্যালেঞ্জে ভোগাবে না, যেহেতু আমার ডিরেক্টর স্যার হচ্ছেন ঢাকায়, ইভেন তার ফুল টিমটা এটা নিয়ে যথেষ্ট পড়াশোনা আছে। এটা তো আসলে এটা তো মহরতের লুক, তো সিনেমার লুক তো এটা তো যখন পোস্টার রিলিজ হবে কিংবা যে কোনো একটা কিছু হবে তখন সেই লুকটা আসবে। এটা তো এখনও আমাদের শুটিংয়ে হয়তো বা 7 দিন কি 10 দিন যাওয়ার আগ পর্যন্ত আমার লুক চেঞ্জ হইতেই থাকবে, যেটাতে আসলে আমরা ফিক্সড হতে পারি। যেই লুকে পরিচালক সাহেব মনে করবেন ওইটাই আসলে ফাইনাল লুক। ইভেন গল্পে কিছু ইন্টারেস্টিং প্লট কিংবা ইন্টারেস্টিং জায়গাটা আসছেন, ভাইয়া একটা কথা কিছুক্ষণ আগে বলে গেছেন যে হি ইজ এ ভেরি গুড স্টোরি টেলার। স্টোরির জায়গাটা থেকে স্টোরির ব্যাক অফ দ্য স্টোরি অনেক অনেক বেশি ডিপেন্ড করে ক্যারেক্টারাইজেশন করতে, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে ঢাকায় দেবদাস, যখন আমি শুনেছি তার মুখ থেকে গল্পটা। এখানে আমি 97-এর পর থেকে আমি জানতামই না কিংবা আমি কখনো শুনিনি, আমরা যেটা আমরা টিভিতে দেখি কিংবা ইউটিউবে যেই নাটক কিংবা সিনেমা আমরা দেখেছি, অনেকগুলো সিনেমা হয়েছে ঢাকায় ভাষায়, কিন্তু এখানে কোনো কিছুর ডিফারেন্সই অনেকভাবে ছিল না। আমরা হয়তো বা 20% দেখেছি, বাট আমি সেদিন তার মুখ থেকে যে যা যা শুনেছি এটা মোর দেন 100%। এইগুলো আমরা জীবনে শুনিনি, মানে পার্সোনালি আমি কখনো শুনিনি। পুরান ঢাকায় 2টা ভাষা ছিল, এটা তার মুখেরই কথা, ইভেন মেমোরাইজ করতে আমার সময় লাগেনি। একটা হচ্ছে 2টা ভাষাভাষীর মানুষ ছিলেন, একটা হচ্ছে সবভাষী, আরেকটা হচ্ছে কুট্টি। শুধুমাত্র ভাষাগত কারণে তাদের মধ্যে কালচারালভাবে তারা অনেকটা দূরে, কিংবা একজন আরেকজনকে দেখতে পারতো না। আপনি একটু ভিজুয়াল করেন যে একটা মেয়ে যখন উর্দুতে কথা বলে কিংবা একটা ছেলে যখন উর্দুতে কথা বলে, ঠিক কাউন্টারটা যখন ঢাকায় কুট্টি ভাষায় আসে, তখন বিষয়টা আসলে স্ক্রিনে বিষয়টা কেমন লাগে। তো ছোটোখাটো অনেক কিছু আছে গল্পের মধ্যে। আমি যদি কালচার নিয়ে কথা বলি, ঢাকায় কালচার, ঢাকায় রিচুয়াল, এভরিথিং। কেন কি বলে যে আহসান মঞ্জিলকে কেন রিচুয়ালভাবে কেন এতটা প্রসিদ্ধ, তো অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন, ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই, যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে। শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন, কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট, সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে। তা আমার জন্য দোয়া করবেন, ইভেন আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে ঢাকাইয়া দেবদাস যাতে ওই মাইল ফলকটা ছুঁতে পারে, এটার জন্য অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া করবেন। সো গল্প নিয়ে না বলি এখন, ক্যারেক্টারাইজেশন কিংবা এগুলো আরও অনেক সময় আছে, বাট আমি অনেক লাকি যে এখানে আমার ডিরেক্টর সাহেব, আমার প্রডিউসার আমাকে এখানে পছন্দ করেছে, ইভেন কাস্টিং আমাকে কাস্ট করেছে।